হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো শুটকি মাছ ভালো করে গরম জল দিয়ে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে শুটকি মাছটা ছাঁকা তেলে ভেজে নিলাম। তারপরে দেখো কচুলতি করছি। কচুলতিটা একটু জল দিয়ে ভাপ দিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপরে গিয়ে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে ভাপ দেওয়া কচুলতিটা দিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে তারপর শুটকি মাছটা ফেলে দিলাম। তারপরে চলো এখন কচুলতিটা প্রায় হয়ে এসছে। তো সাইডে ভাত বসিয়ে দিয়েছি, কচুরলতি আমার হয়ে গেছে। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে কচুরলতি দিয়ে। হেব্বি লাগে বন্ধুরা! লোটে শুটকি দিয়ে কচুরলতি তোমরা একবার খেয়ে দেখো, সেই লাগে সেই। তো যাই হোক বন্ধুরা, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তবে আমাদের মানে শুটকি মাছ দিয়ে কচুরলতিটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা কচুরলতি হয়ে গেছে আর এখানে করছি হচ্ছে একটু পেঁয়াজি, তো সকালে খাওয়া হবে সেই জন্য। তো পেঁয়াজি হয়ে গেছে, তো মেয়েকে আর পিন্টুদাকে ভাত দিয়ে দিয়েছি। পেঁয়াজি দিয়ে আজকে ভাত খাবে, আজকে ডিম ভাজা দেব না। তো বন্ধুরা আলু পটলের তরকারি করে নিলাম একটু অল্প করে, কেননা এই যে আমরা খাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। তো সেই জন্য মেয়ে খাবে না, তাই মেয়ের জন্য আবার একটু আলু পটলের তরকারি করলাম। বললাম না আমাদের সব ভাগে ভাগে করতে হয়, এ একরকম খাবে না ও একরকম খাবে না, সেই চিন্তা ভাবনা করে রান্না করতে হয়। তো যাই হোক এখানেও দেখো পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে জিরের গুঁড়ো টুড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে এই যে দেখো ঝোল বসিয়ে দিয়েছি। একটুখানি জিরে তেজপাতা আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে ঘি দেবো আর গরম মসলার গুঁড়ো দেবো, ব্যাস। তাতে করে হয়ে যাবে হচ্ছে আমার এঁচোড় চিংড়া। চিংড়ি মাছটা সে আগের দিন পিন্টুদা এনেছিল, তো সেটা ফ্রিজে ছিল, সেটা বের করে একদম বেছে টেছে একদম ভেজে টেজে নিয়েছি। দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। তো হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে ফেলবো। এঁচোড় চিংড়ি কমপ্লিট। তো বন্ধুরা এই যে দেখো নামিয়ে ফেলেছি এঁচোড় চিংড়ি। তো আর করব হচ্ছে একটু পটল ভাজা, বেগুন ভাজা আর একটু আলু ভাজা। আর পাশে ভাতটা আবার বসিয়ে দিয়েছি। এখন জানো তো ভাতটা যেই উতাল পাড়ে ভাত বসানোর পরে তারপরে না খানিকক্ষণ ভাতটা নামিয়ে রেখে দিই। তারপরে গিয়ে আবার ৫ মিনিট ১০ মিনিট পরে গিয়ে আবার ভাতটা একটু ধরিয়ে দিই। তারপরে দেখো এই যে ভাতটা হয়ে যায়। কেননা এখন তো গ্যাসের খুব ক্রাইসিস, সেই জন্য এইভাবে ভাতটা আমি রান্না করি। তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো আলু ভাজি আর এই যে পটল বেগুন এগুলো ভাজবো। তো খুচখাচ করে আজকেও অনেক কিছু রান্না হয়ে গেল, কেন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য আর কি একটার পর একটা পদ করে যাচ্ছে। আর এই যে দেখো পিন্টুদা হচ্ছে বাজার থেকে এনেছিল ওই যে সুইট বেবিকর্ন, এখন চলছে আমাদের বাড়িতে এইটা। তো এটা ছাড়িয়ে ঠাড়িয়ে রাখলাম। তো দেখো হাফ হাফ রয়েছে, অনেকগুলোই এনেছে, হাফ হাফ রয়েছে আবার হাফ হাফ ফাঁকা, ওর জন্য ভেঙে ভেঙে ফেলে দিলাম। আর পরিষ্কার করে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো বাস্কেটে। ছাড়িয়ে রাখলে না একটু সুবিধা হয়, কারণ ওই নোংরা টোংরাগুলো ফেলে দেওয়া যায় আর পরিষ্কার থাকে, খাওয়ার সময় চট করে নিয়ে রান্না করা যায়। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার মেয়ে কি করছে, আগের দিন তোমাদের দেখালাম না, ও একটা হাঁড়ি মানে দইয়ের হাঁড়িটা ও একটু রং ঠং করছে। তো আমি রান্না সেরে স্নান ধান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম। আর আমার মেয়েরও স্নান হয়ে গেছে। দেখো বসে বসে হাঁড়ি আঁকছে আর পুটি এসে ডিস্টার্ব করছে ওর দিদিকে। তো ওর দিদিকে বলছে আমাকে আদর করো, ও খাটে এসেছে যেহেতু আর ওর দিদি কাজ করছে ওর জন্য রেগে যাচ্ছে। তো যাই হোক দেখো কত সুন্দর আঁকছে আমার মেয়ে হাঁড়িটার মধ্যে। তো এই যে দেখো রং ঠং সব কিছু, তো ছোট ছোট রং কিনে এনেছিল, সেটা দিয়েই আঁকছে। তো দেখো আর এই হলুদ রংটা হচ্ছে আমার ঘরের রং, ঘরের দেয়ালের রং। তো বন্ধুরা গুড ইভিনিং, চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর সন্ধেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা টা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো আমি করছি হচ্ছে একটু চিকেন পকোড়া পেঁয়াজ দিয়ে। তো আজকে পেঁয়াজ দিয়ে ছোট ছোট চিকেন, সলিড চিকেন কেটে নিয়েছি, নিয়ে করছি হচ্ছে চিকেন পকোড়া। রাতে এটাই হবে। আর তো দুপুরে তরি তরকারি অনেক কিছুই আছে, এঁচোড় আছে, পটল আছে, তো অনেক কিছুই আছে, ওটা দিয়ে হয়ে যাবে আজকে রাতে। তো বন্ধুরা দেখো এই যে চিকেন পকোড়া প্রায় কমপ্লিট, এখন রেখে দেবো, আবার যখন আমরা খাবো তখন আবার একটু গরম করে নেবো। আর একটুখানি ভাত করলাম প্রেশার কুকারে, যেহেতু সকালবেলা খেতে লাগে সেই জন্য। আর দেখো সব কাজবাজ সেরে চলে আসলাম
ঘরে এসে দেখো সময় কাটছে না, সেই জন্য আগের দিনের নেল পালিশটা তুলে নিলাম। ভোটের কালি টালি দেওয়া ছিল তো হাতের মধ্যে, তো সেগুলো তুলে তুলে নেল পালিশ তুলে আবার নতুন করে নেল পালিশ পরলাম। এই দেখো কত সুন্দর লাগছে। অনেক দিন পর নখটা একটু বড় করতে পেরেছি, জানো তো বন্ধুরা। এখন না কাজ করতে করতে আর নখ বড়ই হয় না আমার, তো ভেঙে যায়, নরম হয়ে যায়, জল ঘাটি তো, সেই জন্য নখ ভেঙে যায়। আগে জানো তো কত বড় বড় নখ রাখতাম, দেখতে কত ভালো লাগতো এইরকম নেল পালিশ পরলে। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে পরলাম এই কালারটা, মেয়েরই নেল পালিশ এটা পরলাম। আর আমার নিজস্ব বলে কিছুই নেই, সবই আমারটা মেয়ে পরে, মেয়েটা আমি পরি, এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।